যুক্তি তো আছে, যুক্তি তো আছে। একটা ছবি তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডি জোটের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি গিয়ে বাকি নেতাদের সঙ্গে একসঙ্গে মিট না করে তিনি ছোট 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 বৈঠক করছেন, কারোর বাড়িতে গিয়ে কোথাও আলাদা, কোথাও গিয়ে ৩-৪ জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন। কেন কংগ্রেসের যে প্রাধান্য ৯৯টা আসনে সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে? আমাকে তো সুকন্যাকে বলছি। না না, মেনে নিতে অসুবিধা হবে কেন? আমরা তো মেনে নিয়েছি। কংগ্রেসের যে প্রাধান্য, কংগ্রেস মুখে ওই যে বলছিলাম না সুকন্যা, কংগ্রেস থেকে তো মুখে বলা আর অঙ্কের হিসাব তো আলাদা। মুখে বলা আর ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কখনো অখিলেশ সিং যাদব, এক সেকেন্ড সুকন্যা বাড়িতে যায়, একটু পয়েন্টটা ধরিয়ে দিই প্লিজ, কখনো অখিলেশ সিং যাদব, কখনো রাঘব চাড্ডা, কখনো সঞ্জয় সিং, কখনো উদ্ধব ঠাকরে, আলাদা আলাদা করে বৈঠক হচ্ছে। কেন? একটা জোট মানে তো একটা মঞ্চ, সেখানে সবাই নাকি একসঙ্গে বিরোধিতা করবে, তাহলে এই আলাদা আলাদা বৈঠকগুলো কেন? দেখুন, আমরা একটা মূল পরিবার, ধরুন আমরা একটা মূল পরিবার, সেখানে সেই পরিবারে যদি আমি আপনার বাড়িতে, আপনি আমার বাড়িতে আসেন, সেখানে আমাদের যে পরিবারের যে বড়, তাদের তো আপত্তি থাকার কোনো কারণ নেই, বা আমাদেরও কোনো আপত্তি থাকার কারণ নেই যে আমরা একে অপরের সঙ্গে কোনো লিয়াজও রাখবো না, বা আমরা একে অপরের সঙ্গে বাড়িতে যাব না, পরিবারের কোনো রিলেশন থাকবে না, আমরা সব এক জায়গাতে আছি। এটা এক জায়গায় আপনি বলছেন মুখে, কি আপনারও যুক্তি তৈরি আছে আমি জানি, কিন্তু আমার কাছে আছে প্রমাণ। আরে আমার কাছে আছে প্রমাণ, শুনুন না, ছবি তুলতেই সুকন্যা, সুকন্যা খুব একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আপনারা একটা পরিবারের অংশ, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের অংশ। সন্ধ্যাবাবু বলতে চাইছেন আমি সবার কাছে আসবো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিভিন্ন সময়। প্লিজ আপনাদের, আপনি যে দলকে সমর্থন করেন সুকন্যা, সেই দলের সুপ্রিমো, রাজ্যের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি একটু দেখাতে চাই এবং শোনাতে চাই তাদের দলের শরিক, ইন্ডি জোটের শরিক, আরে এক সেকেন্ড, ইন্ডি জোটের শরিক সিপিএম কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এই এক পরিবারের সদস্য বলছেন না, এই পরিবারের সদস্যদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় কি বলেছেন শুনুন। বেঙ্গলে ঠিক আমাদের একা লড়াই হচ্ছে বিজেপির সাথে, কংগ্রেস লেফট ফ্রন্ট এখানে ভাই ভাই খেলছে বিজেপির সাথে, কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের কুস্তি, আর এখানে মস্তি। ইডিওলজি দুটো হতে পারে না, এক এক জায়গায় এক এক রকম। আমি বলেছিলাম অ্যাডজাস্ট করো, ওরা শোনেনি আমাদের কথা। তাই মনে রাখবেন, অল ইন্ডিয়ার পলিটিক্স আমরা ঠিক করব। তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আর আজেরা বিজেপির দুটো চোখ, বাংলায় একটা কংগ্রেস একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। ভোটের আগে ব্যাপারটা যুক্তি তো আছে, যুক্তি তো আছে। একটা ছবি তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডি জোটের যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি গিয়ে বাকি নেতাদের সঙ্গে একসঙ্গে মিট না করে তিনি ছোট 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 বৈঠক করছেন, কারোর বাড়িতে গিয়ে কোথাও আলাদা, কোথাও গিয়ে ৩-৪ জনের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করছেন। কেন কংগ্রেসের যে প্রাধান্য ৯৯টা আসনে সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে? আমাকে তো সুকন্যাকে বলছি। না না, মেনে নিতে অসুবিধা হবে কেন? আমরা তো মেনে নিয়েছি। কংগ্রেসের যে প্রাধান্য, কংগ্রেস মুখে ওই যে বলছিলাম না সুকন্যা, কংগ্রেস থেকে তো মুখে বলা আর অঙ্কের হিসাব তো আলাদা। মুখে বলা আর ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, কখনো অখিলেশ সিং যাদব, এক সেকেন্ড সুকন্যা বাড়িতে যায়, একটু পয়েন্টটা ধরিয়ে দিই প্লিজ, কখনো অখিলেশ সিং যাদব, কখনো রাঘব চাড্ডা, কখনো সঞ্জয় সিং, কখনো উদ্ধব ঠাকরে, আলাদা আলাদা করে বৈঠক হচ্ছে। কেন? একটা জোট মানে তো একটা মঞ্চ, সেখানে সবাই নাকি একসঙ্গে বিরোধিতা করবে, তাহলে এই আলাদা আলাদা বৈঠকগুলো কেন? দেখুন, আমরা একটা মূল পরিবার, ধরুন আমরা একটা মূল পরিবার, সেখানে সেই পরিবারে যদি আমি আপনার বাড়িতে, আপনি আমার বাড়িতে আসেন, সেখানে
আমাদের যে পরিবারের যে বড় তাদের তো আপত্তি থাকার কোনো কারণ নেই, বা আমাদেরও কোনো আপত্তি থাকার কারণ নেই যে আমরা একে অপরের সঙ্গে কোনো লিয়াজও রাখবো না, বা আমরা একে অপরের সঙ্গে বাড়িতে যাব না, পরিবারের কোনো রিলেশন থাকবে না, আমরা সব এক জায়গাতে আছি। এটা এক জায়গায় আপনি বলছেন মুখে কি আপনার যুক্তি তৈরি আছে আমি জানি, কিন্তু আমার কাছে আছে প্রমাণ। আরে আমার কাছে আছে প্রমাণ, শুনুন না, ছবি তুলতেই শুকান না, খুব একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। আপনারা একটা পরিবারের অংশ, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের অংশ। সন্ধ্যাবাবু বলতে চাইছেন আমি সবার কাছে আসবো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিভিন্ন সময়। প্লিজ আপনি যে দলকে সমর্থন করেন সুকন্যা, সেই দলের সুপ্রিমো রাজ্যের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমি একটু দেখাতে চাই এবং শোনাতে চাই তাদের দলের শরিক, ইন্ডি জোটের শরিক, আরে এক সেকেন্ড, ইন্ডি জোটের শরিক সিপিএম কংগ্রেসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। এই এক পরিবারের সদস্য বলছেন না, এই পরিবারের সদস্যদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় কি বলেছেন শুনুন। বেঙ্গলে ঠিক আমাদের একা লড়াই হচ্ছে বিজেপির সাথে। কংগ্রেস লেফট ফ্রন্ট এখানে ভাই ভাই খেলছে বিজেপির সাথে। কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের কুস্তি, আর এখানে মস্তি। ইডিওলজি দুটো হতে পারে না, এক এক জায়গায় এক এক রকম। আমি বলেছিলাম অ্যাডজাস্ট করো, ওরা শোনেনি আমাদের কথা। তাই মনে রাখবেন, অল ইন্ডিয়ার পলিটিক্স আমরা ঠিক করব। তৃণমূল যাতে না জিততে পারে, বিজেপির ভোটটা কাটলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট। তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় ডাকাতি চুরি করে গেছে সিপিএম। এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। আর আজেরা বিজেপির দুটো চোখ বাংলায়, একটা কংগ্রেস একটা সিপিএম। এরা জানে না বাংলার ভোটে ইন্ডিয়া গভর্নমেন্ট হবে না, আমাদের ভোটে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে তোমরা করতে পারবে না। ভোটের আগে